আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা এভরিথিং অ্যাবাউট মার্কেট অ্যান্ড অ্যাডভান্স কিছু কথা শেয়ার করার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো পারপল ক্যান্ডেলে কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে আপনি মার্কেটের সাথে ট্রেড করবেন, এটা নিয়ে আমরা আজকে ভিডিও মেক করার ট্রাই করতেছি, বা লাইভ অ্যানালাইসিস বা লাইভ ট্রেড করার ট্রাই করব। সো সর্বপ্রথম মার্কেট ওপেন করার পরে এভরিথিং অ্যাবাউট মার্কেট দেখার ট্রাই করুন, কোন জায়গা থেকে কারা কতটুকু অ্যাক্টিভ হইতেছে বা মার্কেট কিভাবে কোনটা কাজ করতেছে। সো এইখান থেকে যদি একটু দেখি আমরা, হ্যাঁ, মার্কেট ওভারঅল টার্গেট যেটা ফুলফিল করার কথা ছিল ওটা ফুলফিল করছে, আমরা একটা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারি। সো এই যে দেখেন মার্কেট ফুলফিল লেভেল কোনটা ছিল, এই যে মার্কেটের ফুলফিল লেভেল। সো বায়ার এটা ফুলফিল করছে, এতটুকু মার্কেটের টার্গেট ছিল। সো মার্কেট টার্গেট ফুলফিল করার পরে সেলাররা অ্যাক্টিভ হওয়ার কথা, জাস্ট আমরা মার্কেট ওয়ার্ড একটু সেফটি মার্জিন আমাদের নিডে অনেক নিচে পড়ে গেছে, তারপরও মেবি এটা আমাদের প্রফিট আসবে। যাই হোক, প্রফিট পরে, বাট আমাদের অ্যানালাইসিস যদি আপনার ক্লিয়ার না হয় হোল অ্যাবাউট মার্কেট, এই যে একটা ট্রেড নিলাম, কেন নিলাম, এতগুলা বায়ারের পরও কেন নিলাম, আপনি একটু বুঝছেন সুন্দর মতো। এটা আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন। সো মার্কেট এইখানে গেছে, বায়াররা গেছে, সেলাররা অ্যাক্টিভ হওয়ার কথা, সেলাররা অ্যাক্টিভ শো করছে, আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনের ট্রেড নিতে পারছি। সো দেখেন এই যে ট্রেডগুলো, আচ্ছা এই যে ট্রেডগুলো এগুলা কেন নিতেছি, এখান থেকে ব্যালেন্সটা ঢাকা ছিল, যাই হোক। আচ্ছা এই যে ট্রেডগুলো কেন নিতেছি, কোন লজিকে নিতেছি, লজিকটা আগে জানার ট্রাই করবো আমরা। হ্যাঁ, প্রপার যখন মার্কেট লজিকটা জানবো আমরা ইজিলি ভাবে কিন্তু ট্রেড করতে পারবো, এখনো আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। বাট আমাদের যদি এই পজিশন থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়, আমরা এটা কিন্তু লস করে ফেলবো, বিকজ এখান থেকে ইনগালফ করছে, এর মানে এই না যে এখান থেকে সেলাররাই আসবে, এর মানে এই না এখান থেকে সেলার আসবে। বিকজ প্রিভিয়াস যদি একটু দেখি আমরা, এখান থেকে মোটামুটি আপট্রেন্ডি মার্কেট, হ্যাঁ মোটামুটি আপট্রেন্ডি মার্কেট, অ্যান্ড এটা একটু রিস্কি হয়ে গেছে বিকজ অফ আমাদের মার্কেটের এই যে প্রাইসটা যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করছে। সো দেখেন এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করলে আমাদের 50-50 ছিল, 50-50 যে এখান থেকে সেলাররা আসবে, এটা 50-50 ছিল। সো এইখান থেকে বায়ারে থিঙ্ক করা আমাদের নলেজের মধ্যে মনে হয়েছে, এই জন্য আমি বায়ারে থিঙ্ক করছি। অ্যান্ড আপনারা কি থিঙ্ক করছেন এটা আপনারা ভালো জানেন। অ্যান্ড এটা আমাদের 99% প্রফিট দেওয়ার ট্রাই করবে। অ্যান্ড 3, 2, 1 আর 2 সেকেন্ড লাস্ট মোমেন্ট দেখবো। ওকে, এটা আমাদের লস হিসাব করছে, ইটস ওকে। বাট একটু যদি সেফটি মার্জিন নিতাম তাহলে কিন্তু আমাদের প্রফিট আসার থিং ছিল। এই জন্য আমরা একটা ট্রেড করছি যেটার মধ্যে আপনার মনে হবে যে না, মার্কেট আমাদের এইখান থেকে দেখেন, এই যে মার্কেটটা কিন্তু একটু ভোলাটাইল আছে। হ্যাঁ, ওপেনিং এ ট্রেড করবেন না, ডিরেকশন বুঝেন, তার মানে ওপেনিং এ ট্রেড করা যাবে না। মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে এই ক্ষেত্রে। হ্যাঁ, সো একটু যদি সেফটি মার্জিন পাই আমরা সেলারের থিঙ্ক করব। প্রিভিয়াস আমাদের সেলাররা স্ট্রং ভাবে ফলো হয়েছে, স্ট্রং ভাবে আসছে, সেফটি মার্জিন নিডেড ছিল, সেফটি মার্জিন পাইছে সুন্দর মতো, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি। বাট আমাদের লাস্ট প্রাইস এইখানে মার্কেট ট্র্যাপ লেভেল, ওকে, হ্যাঁ মার্কেট ট্র্যাপ লেভেল। যাই হোক, সো এই যে একটা ট্রেড নিতেছি, কেন নিতেছি, প্রপার লজিকটা বুঝতেছি না। আপনি যে আমাদের সাথে যে লাইভ ট্রেড গুলো দেখতেছেন, অ্যানালাইসিস গুলো দেখতেছেন, প্রপার তো বুঝতে পারছেন যে উনি কেন ট্রেডটা নিল। প্রিভিয়াস আমাদের এইখান থেকে সেলারের স্ট্রং ভাবে ফল হয়েছে, সেলার একটা ক্যান্ডেল মেক করছে, দেন মার্কেট ওভারঅল টার্গেট নিচের প্রাইস গুলো হিট করা। সো মার্কেট ওভারঅল টার্গেট নিচের প্রাইস গুলো হিট করা, বাট এই যে আমাদের একটা ট্র্যাপ লেভেল, এই যে ট্র্যাপ লেভেলটা ছিল এইখানে, হ্যাঁ ট্র্যাপ লেভেলের ঢুকছে মার্কেট, এই যে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে, 3-4 বায়ার আসছে, এই জন্য এখান থেকে বায়ারে এসে পড়ছে। হ্যাঁ, সো ইটস ওকে। অ্যান্ড এই ক্যান্ডেলটা দেখার ট্রাই করবো, সেম এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, একটু সেফটি মার্জিন লাগবে আমাদের। হ্যাঁ, একটু সেফটি মার্জিন যদি মার্কেট আমাদের দেয়, ওকে সেফটি মার্জিন দিতেছে, বাট সেফটি মার্জিন দিলেই নিয়ে নিব না। এই যে প্রেশারটা আমাদের 100% নিডেড ছিল, 100% প্রেশার নিডেড ছিল। সো এই ক্যান্ডেলের মধ্যে আমরা মাল্টিপল অনেকগুলো ট্রেড নিয়ে নিছি। সো এই যে ট্রেডগুলো নিলাম, কোন লজিকে নিলাম, বিকজ আমাদের ওভারলেপ করছে সেলার পজিশনে। সো মার্কেট আমাদের দেখবেন এই ক্যান্ডেলটা যখন 30 সেকেন্ড 40 সেকেন্ড ছিল, উপর থেকে কিন্তু একটা উইক ক্রিয়েট করে এরকম ফল হয়েছিল। দেন আমরা একটু প্রেশার দেখার ট্রাই করছি, প্রেশার পাইছি, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। বিকজ মার্কেট যেটা টার্গেট মার্কেট ফুলফিল করবে, এই ক্যান্ডেলটা না করুক, পরের ক্যান্ডেলটা না করুক, তারপরের ক্যান্ডেলটা করুক, বা তার পরের ক্যান্ডেলটা করুক, করবেই। ওরা যেটা ফুলফিল করে ওটা ফুলফিল করবে। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট, যেটা সেফটি মার্জিন দরকার ছিল, সেফটি মার্জিনের জন্য কিন্তু প্রফিট জেনারেট করতে পারছি। মার্কেটের নিচে আসতে দেন, যত নিচে আসার আসতে দেন, এখান থেকে কিন্তু আমাদের কোনো সাপোর্ট ক্রিয়েট করে আসে না। হ্যাঁ, ওরা নিচে আসলে আমরা এই জোনে হিট করলে বায়ারদের থিঙ্ক করব, যদি ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখি যে ফার্স্ট প্রেশার দিয়ে কিন্তু ব্রেক করছে, দেখেন এটা ফুলফিল করার সাথে সাথে দেখেন বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, ফুলফিল করার সাথে সাথে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে কিভাবে ডাউন থিঙ্ক করবেন,
আমি যেটা বলতেছিলাম যে মার্কেট এইখানে আসলে আমরা বায়ার থিঙ্ক করবো, ফুলফিল করার সাথে সাথে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তো আমরা ট্রেড করতে পারবো না, এখান থেকে লস আসার সম্ভাবনা বেশি থাকবে। অ্যান্ড মার্কেট একটু হাই ভোলাটাইল মার্কেট একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, এই যে এখন আমরা এখান থেকে 15 সেকেন্ডের ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। সেকেন্ড অ্যাটেম্পটে আমাদের কিন্তু সেলার অ্যাক্টিভ হচ্ছে। এখন মার্কেট এইখান থেকে আচ্ছা অনেক নিচে পড়ে গেছে। হ্যাঁ, একটু যদি সেফটি মার্জিন থাকতো আমাদের এটা সুন্দর একটা প্রফিট জেনারেট করতে পারতাম। অ্যান্ড এটা আমাদের লস আসার সম্ভাবনা অনেক বেশি, বিকজ একটু সেফটি মার্জিন থাকলেও সুন্দর একটা পোস্ট ছিল, এন্ড যেটা প্রফিট করে ওটা প্রফিট ফুলফিল হয়ে গেছে। সো একটু সেফটি মার্জিনের দরকার কেন ছিল? আমরা সেকেন্ড অ্যাটাপ কি বলতে কি আমাদের মার্কেট এখান থেকে গেছে, আচ্ছা একটু বুঝছেন, এখান থেকে একটু রিফ্রেশ হয়েছে। আচ্ছা, এই যে আমাদের সেকেন্ড অ্যাটাম বলতে কি, এই যে দেখেন এখান থেকে আমি একটু লাইভ দেখাই আপনাদের, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে বায়ারদের নিয়ে মার্কেট উপরে চলে গেছে। দেন এই যে আমাদের জোন পজিশন, এটা হলো জোন পজিশন, সেলার অ্যাক্টিভ পজিশন। মার্কেট এইখান থেকে এই যে উইকেট থেকে সেলারদের নিয়ে ডাউন প্রেসার করে, ওদের ওভারঅল টার্গেট ছিল এটা, আমি আগে বলে দিছি এটা ফুলফিল করতে আসবে, এন্ড ফুলফিল করে ফেলছে। সো একটু হাই ভোলাটাইল মার্কেটে যদি একটু সেফটি মার্জিন মেনটেন না করেন তাহলে যখন তখন লস আসতে পারে, যেটা আমাদের যখন তখন প্রফিট আসলো। সো একটু 100% নলেজ নাও ট্রাই করেন, একটু ধৈর্য সহকারে মার্কেটে অ্যানালাইসিস করেন, একটু ধৈর্য সহকারে মার্কেটে ট্রেড নেন, দেখেন ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। এন্ড একটু হাই ভোলাটাইল মার্কেট তো একটু চেঞ্জ করে ভালো একটা মার্কেটে যাই যেখান থেকে প্রফিট বানাইতে পারবো আমরা। হ্যাঁ, মার্কেটে প্রফিট বানানো আহামরি মুশকিল কিছুই না যদি একটু আপনার কাছে নলেজ থাকে। এন্ড এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিই। হ্যাঁ, এই যে এখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক কি, এইখান থেকে 99% ট্রেড ধরে রাখছে যে এখান থেকে বায়াররা উইক, এটা কিন্তু বায়ারদের উইক ক্যান্ডেল শো করতেছে, কিন্তু এটা বায়ারদের উইক না, এটা হলো বায়ারদের অ্যাক্টিভ প্রেসার। এই যে আমরা ওপেনিং এ ট্রেড করলাম না, এটা করা যাবে না। এখান থেকে আবার যদি একটু প্রেসার দিয়ে আসতো তাহলে কিন্তু আমরা এখান থেকে ফুল কনফার্মেশন আপরের জন্য ট্রেড নিতে পারতাম। ওকে, দেখেন সেলাররা অ্যাক্টিভ হইতেছে। সো এই ক্যান্ডেলের মধ্যে কিভাবে আমরা আপরের জন্য ট্রেড নিব? যাই হোক, এটা লস আসতে পারে এরকম কিছুই না, অ্যানালাইসিস ঠিক আছে, লাস্ট মোমেন্টেও প্রফিট আসতে পারে। এই যে আমরা এখান থেকে আপনাদের লাইভ কিন্তু আপনাদের এখান থেকে লাইভ সবকিছু করতেছি। সো এটা লাস্ট মোমেন্টেও প্রফিট আসতে পারে, বিকজ আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল। একটু সেফটি মার্জিন মেনটেন করলে আমরা 100% শিওর থাকতাম যে এটা প্রফিট আসবে। এন্ড দেখেন, এই যে দেখেন যেটা বলতেছিলাম, এইখান থেকে একটু সেফটি মার্জিন যদি আমরা মেনটেন করতাম তাহলে কিন্তু এটা আমাদের 100% প্রফিট আইসা পড়তো। সেফটি মার্জিন মেনটেন করি নাই, এই জন্যই লস আসছে। এইখান থেকে ট্রেড নিতে পারতাম। এন্ড এইখান থেকে কিন্তু আপনাদের সামনে আমি লাইভ অ্যানালাইসিস করতেছি। হ্যাঁ, সবকিছুই লাইভ আপনাদের সামনে। এন্ড একটু মেনটেন করবো আমরা, আমাদের ট্রেড গুলো একটু মেনটেন করে চলার ট্রাই করবো। এন্ড আলহামদুলিল্লাহ প্রফিট লস মিলাই মার্কেট ওভার যখন আপনার হাই কনফিডেন্স এসে পড়বে তখন ট্রেড করবেন না, একটু মার্কেট অ্যানালাইসিস করবো আমরা, একটু মার্কেট সম্পর্কে জানবো, দেন তারপর আমরা ট্রেড করবো সব ক্ষেত্রে। হ্যাঁ, সব ক্ষেত্রেই এইখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়া উচিত ছিল, বাট আচ্ছা ওকে, আমরা 15 সেকেন্ড সেট করব। যদি মার্কেট আমাদের পজিশন মতো পাই, আমরা এই পজিশনও পাইলে আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এটা একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে, বিকজ এইখান থেকে ডাবল কনফার্মেশন, এই ক্যান্ডেলের মধ্যে আমরা কনফার্মেশন পাই গেছি। কথা বলতে বলতে মার্কেট উপরে চলে গেছে, ইটস ওকে। সো এই যে ট্রেড গুলা বা এই যে অ্যানালাইসিস গুলা, এটাকে বলা হয় রিয়েল নলেজ। আপনি মার্কেট পুরোপুরি ভাবে অ্যানালাইসিস করে প্রত্যেকটা ট্রেড করতেছেন, না কোনো মুখস্থ বিদ্যা কাজ করাইতেছেন, না কোনো কিছু। সো এই যে হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে যখন একটু ধারণা রাখবেন, যেটা বলতেছিলাম যে একটা বিগ মুভ নিবে, বিগ মুভ কিন্তু নিয়ে নিছে। সো এই ক্ষেত্রে আমরা দেখবো প্রিভিয়াস মার্কেট কি করতেছে, প্রিভিয়াস আমাদের কোনো পজিশন আছে কিনা, না এখান থেকে আমাদের কোনো প্রিভিয়াস পজিশন নাই। সো এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিব যদি একটু সেফটি মার্জিন দেয় আমাদের। হ্যাঁ, মার্জিনাল সেফটি লাগবে, বাট সেফটি মার্জিন ছাড়া আমরা যদি ট্রেড করি উইনিং রেট আজকে একটু কম পাবো, বিকজ অফ একটু হাই ভোলাটাইল আছে আমাদের মার্কেট। একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড করতে পারতাম এটার মধ্যে। হ্যাঁ, উপরে যখন গেছিল সেলারে থিঙ্ক করতে পারতাম, আর নিচে আসার পরে বাইরে থিঙ্ক করতে পারতাম। টাইম চেঞ্জ করে নিব যখন হাই ভোলাটাইল থাকবে মার্কেট পজিশন, তো আমরা জানি। হ্যাঁ, এইখান থেকে বায়ারদের পজিশন, তো এইখান থেকে আমরা বাইরে থিঙ্ক করতাম। সো একটু যদি পজিশন মতো হয়, আপনি কিন্তু ইজিলি ভাবে এই যে কি লেভেল বা লাস্ট প্রাইস থেকে আপনি ইজিলি ভাবে আপরের জন্য ট্রেড নিতে পারতেন। সেফটি মার্জিন নিট ছিল, এই জন্য আমরা এটা অ্যাভয়েড করছি। ওকে, এন্ড নেক্সট ক্যান্ডেলে আমরা কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো। এই ক্যান্ডেলটা ক্লোজিং আসুক। সো দেখেন, আপনি আগে প্রপার মার্কেট অ্যানালাইসিস করেন, মার্কেট সম্পর্কে একটু জানেন বুঝেন, দেন তারপরে এখান থেকে প্রফিট বানান যত ইচ্ছা। তো আপনি যদি না বুঝান, না ছুঁই না বুঝে যদি কাজ করেন, তাহলে মোস্ট অফ দ্য টাইম আপনি এখান থেকে লস করবেন। লস, এই যে সেলিং দের প্রেসার অ্যাক্টিভিটি দেখবেন বাইরে ওভারকাম করতেছে, বাইরেদের ওভারকাম করার সাথে আমরা বাইরে থিঙ্ক করলাম। এন্ড এটাও আমাদের সেফটি মার্জিন নিট ছিল, বাট এইখান থেকে একটা
ওভারঅল এই মুভটা ফুলফিল করবে বিকজ আমার অ্যানালাইসিস বা আমার অভিজ্ঞতা অনুযায়ী যে এই মুভটা ফুলফিল করছে। এখন এই যে পজিশন থেকে আমাদের স্ট্রং প্রাইস, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা হিট করছে। সেলাররা যদি আসে, ওরা আসতেও পারে, মার্কেট নেক্সট টার্গেট এটা ফুলফিল করা। সো একটু বুঝবেন, একটু বুঝার পরে কাজ করবেন। হ্যাঁ, এইখান থেকে চাইলে আমরা 15 সেকেন্ড সেট করে রিভার্স ট্রেড নিতে পারি, বিকজ এইখান থেকে চাইলে ওরা এত বড় একটা ক্যান্ডেল মেক করতে পারবে না। হ্যাঁ, এতটুকু জীবনও ফুলফিল করতে পারবে না। আমি ড্র করে দেখা দিই, এতটুকু ফুলফিল করতেই পারবে না, বা এর আশেপাশে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে, এর নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। দেখেন এর নিচে আসবে যত যাই করুক, দেখেন এই যে নিচে ক্লোজিং দিছে। সো দেখেন একটু যদি আপনি ক্যান্ডেল বা মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, ক্যান্ডেল ওয়ার্ড, মার্কেট ওয়ার্ড, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, সবকিছু সম্পর্কে যদি ধারণা রাখেন, এই যে মার্কেট ওভারঅল টার্গেট এখন এটা ফুলফিল করা। সো মার্কেট এতটুকু দেখে দেখবেন এইটুকুর মধ্যে আইসা পড়ছে। আবার দেখবেন এইখান থেকে সেলার ইন্টারেস্ট পজিশন থেকে যদি আবার সেলার অ্যাক্টিভ শো করে, মার্কেট ফার্স্ট প্রাইস ফুলফিল করছে। এই যে দেখেন, আমি যেটা বলতেছিলাম আপনাদের সামনে, আমি কিন্তু লাইভ এইখান থেকে অ্যানালাইসিস করে যে বইলা দিতেছি, যে লাইভ আপনাদের সামনে। সো এটা আমি কিন্তু মুখস্থ মার্কেট দেখা বলতেছি না, আমি ওপেনিং হওয়ার সাথে সাথে ডিরেকশন গুলো দেখায় দিতেছি। এই যে ডিরেকশন গুলো কেন দেখাই দিতেছি, এখান থেকে সেলার স্টপ, বায়াররা গ্রো করতেছে, ম্যাক্সিমাম মোমেন্টাম, সো মার্কেট এটা ফুলফিল করবে। সিম্পল। আমরা চাইলে প্রত্যেকটা ক্যান্ডেলে প্রফিট বানাইতে পারবো, আপনি আমি সবাই বানাইতে পারবো, বাট প্রপার অ্যানালাইসিসটা করতে হবে, তাই না? 100% অ্যানালাইসিস যদি না থাকে, আপনি একটা ক্যান্ডেলের মধ্যে আপরের জন্য থিঙ্ক করতেছেন, 10 জন মানুষ এটা ডাউনেরও থিঙ্ক করতে পারে, যার অ্যানালাইসিস বা যার সবকিছু। সো এখান থেকে গ্রো করে লেভেল এক্সটেনশন হয়েছে, সেলাররা অ্যাক্টিভ শো করলেও সেলার আসতে পারবে না। হ্যাঁ, বাট উপরে আমাদের একটা ট্র্যাপ লেভেল আছে, এই যে ট্র্যাপ, প্রাইস ট্র্যাপ। সো প্রাইস ট্র্যাপের মধ্যে ঢুকলে মার্কেট আবার যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো ওকে, একটু দেখে আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস দেখে ট্রেড নিব। বায়াররা যদি অ্যাক্টিভ হয় তাহলে ট্রেড নিব, তাছাড়া ট্রেড নিব না। হ্যাঁ, এখান থেকে আবার আমরা ডাউন থিঙ্ক করতে পারো এসবি হিসেবে। সো মার্কেট এতটুকু ফুলফিল করার জন্য আসতে পারে, এতটুকু ফুলফিল করছে, এখন আবার বায়ার আসতে পারে। এটা হয় ডাবল ট্র্যাপের মধ্যে পড়লে যখন তখন যে কোনো সিচুয়েশন হয়। ইটস ওকে। সো দেখেন, আগে আপনি আমি যেই হোক, ওয়ার্ল্ডের যত বড় ট্রেডার হোক, আপনার যদি অ্যানালাইসিস খারাপ থাকে বা নলেজ খারাপ থাকে, তাহলে বাইনারি ট্রেডিং থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, আপনি প্রফিট বানানো তো দূরের কথা, কোনো কিছু করতে পারবেন না, মেনটেন করতে পারবেন না। সো যখন আপনার অ্যানালাইসিস সুন্দর হবে, সবকিছু বুঝবেন, সবকিছু জানবেন, ইজিলি ভাবে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। সো দেখেন, এইখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভ শো করলে আমরা আবার ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব, বাট এইখান থেকে মার্কেট সাপোর্ট বানিয়ে নিয়ে যেতেছে, উঠতে দেন, যত উপরে উঠতে দেন, আর একটু উঠুক, এইখান থেকে নিয়ে নি। আর সেফটি মার্জিন পাবো না, এইটা মার্কেট এর উপরে যাইতে পারবে না, কখনই যাবেই না। আর দেখেন, যদি যায়ও আরো 2টা ট্রেড নিয়ে নেবে, যাবে না, মানে 100% বলতে তো কিছুই না। আমি তারপরে বললাম আমার অ্যানালাইসিস অনুযায়ী বা আমার মার্কেট সবকিছু অনুযায়ী, মার্কেট পড়ার অনুযায়ী বা হোল অ্যাবাউট এক্সপেরিয়েন্স অনুযায়ী মার্কেট যেতে পারবে না। সেফটি মার্জিন দেখেন, উপরে আর যেতেই পারে না, একদম লাস্ট প্রাইজে আমাদের লাস্ট পিপসে কিন্তু আমাদের ট্রেড পড়ছে। সো আমি জানি এতটুকুর উপরে যেতে পারবে না। আরেকটা যদি গ্রিন ক্যান্ডেলও মেক করে, ক্যান্ডেল সাইজটা আমি দেখাই, এতটুকু হইতে পারে ম্যাক্স, এতটুকু ম্যাক্স, মানে ম্যাক্স, এর থেকে বড় হইতে পারবে না যদি আমার অ্যানালাইসিস অনুযায়ী। যদি হয় এতটুকু হইতে পারে, দেখেন এতটুকু ধরছিলাম, অনেক ছোট হয়েছে। তো এইখান থেকে আবার সেলাররা উইক শো করছে, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করতে পারি, বাট নিচে আমাদের একটা জোন পজিশন আছে, এই যে জোন পজিশন, এখানে টাচ করার পরে আবার বায়ার অ্যাক্টিভ শো করলে বায়ার আসতে পারে। হ্যাঁ, এই যে জোন পজিশনটা, এই যে দেখেন বায়ার আসতে পারে, যেটা বলতেছিলাম, বায়ার আইসা পড়তেছে, বাট উপরে আমাদের আবার ট্র্যাপ লেভেল আছে। সো উপরে যদি যায়, আমাদের ট্র্যাপ লেভেল হিট করার পরে সেলার অ্যাক্টিভ শো করলে আমরা ডাউনওয়ার্ড, এই যে সেলার অ্যাক্টিভ শো করতেছে, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবো। ওকে, আচ্ছা, ড্রয়িং এর মধ্যে ছিলাম তো এই জন্য নিতে পারিনি। আচ্ছা, ভালো হয়েছে, নিতে পারিনি। আমরা 15 সেকেন্ড সেট করব। ওকে, আমাদের একটু সেফটি মার্জিন নিডেড, মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচের প্রাইস গুলো ব্রেক করা, একটু সেফটি মার্জিন দিবে না, এই জন্যই সেফটি মার্জিন নিডেড, এটা ব্রেক করে চলে যাবে, মুভমেন্ট একটু বুঝতে পারতেছিলাম, এন্ড সেফটি মার্জিন এই জন্যই নিডেড ছিল। দেখেন কি করছে, সুন্দর। আচ্ছা, এইটা আপনি আমি যদি লস ধরি তাহলে কখনই লস না,
এখান থেকে আপার জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট আসছে, এখান থেকে সেলারে থিঙ্ক করছেন, প্রফিট আসছে, দুইটাই ট্রেড নিতে পারছেন। তো আমি কিন্তু এখান থেকে ট্রেড থিঙ্ক করছিলাম, কিন্তু ড্রয়িং এরই ছিল, তো এখান থেকে ট্রেডটা পড়তো না, এই জন্য আর নিতে পারিনি। বাট সেকেন্ড বার মার্কেট এটা ফুলফিল করার জন্য সুন্দর মতো চলে আসছে। সো এটা হলো ট্রাপিং জিনিসটা বুঝতে হবে। বাইনারি ট্রেডিং এ অনেক কিছু আছে যেটা আপনার আস্তে আস্তে গ্রো করতে হবে, আস্তে আস্তে শিখার মাধ্যমে, জানার মাধ্যমে সবকিছু করতে পারবেন, সবকিছু হাসিল করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে পার ডে $1000 প্রফিট করতে পারেন, আপনি চাইলে এখান থেকে পার ডে $1,00,000 লস করতে পারেন, আপনি চাইলে এখান থেকে আপনার হোল অ্যাবাউট ট্রেডিং লাইফটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনি চাইলে রিয়েল নলেজের মাধ্যমে আপনার হোল ট্রেডিং জার্নিটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। বাট আপনি যদি না চান, না বুঝেন, তাহলে মেনটেন কখনই করতে পারবেন না। হ্যাঁ, এই ক্যান্ডেলটা রেড আসলে আমরা নেক্সট ক্যান্ডেল একটা আপরের জন্য ট্রেড নিব, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে। আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে তাহলে কিছু করার নেই, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। আচ্ছা, 15 সেকেন্ডে ট্রেড নিয়ে নিছি, এটা প্রফিট আসবে, ইটস ওকে। এন্ড এটা 15 সেকেন্ড কি, এটা 1-2 মিনিটও নিচে থাকবে, সবসময় নিচে থাকবে এটা। ভালো হয়েছে, প্রিভিয়াস দুইটা লস ছিল, 3টা ট্রেড নিছি, 3টাই ট্রেড নিতে, এন্ড এটা ডাউনই আসবে মোস্ট অফ দ্য টাইম। প্রিভিয়াস এই যে উইক গুলো আছে এটা ফুলফিল করার ট্রাই করবে, সেই তো। এন্ড এটা এখন লস আসুক, প্রফিট আসুক, ডাজেন্ট ম্যাটার। আমরা এখান থেকে মার্কেটটা চেঞ্জ করি, একটু হাই ভোলাটাইল মার্কেট, রেড ক্যান্ডেলই হবে, আমরা পরে এসে আবার দেখবো নি। হ্যাঁ, সো এইখান থেকে একটা সুন্দর মার্কেট দেখতে পাইতেছি আমরা। ওকে, এই যে একটা সুন্দর মার্কেট। সো প্রিভিয়াস আমাদের এখান থেকে বায়াররা গ্রো করতেছে, এই ক্যান্ডেলটা যদি একটা বিগ ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আমরা আপার জন্য ট্রেড নিতে পারবো প্রাইস টার্গেট অনুযায়ী বা মার্কেট ডিরেকশন অনুযায়ী। সো একটু আমরা ওয়েট করব। মার্কেট সম্পর্কে যদি একটু না বুঝি, না জানি, তাহলে ট্রেডিংটা আপনার আমার জন্য না। আর মার্কেট সম্পর্কে যদি প্রপার বুঝি, জানি, তাহলে ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনি 100% প্রফিটেবল তখনই হবেন যখন হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানবেন। এই যে লাস্ট উইকে হিট করার পরে যদি সেলার অ্যাক্টিভ শো করে, তাহলে আবার মার্কেট ডাউন আসতে পারে। এন্ড দেখি এখান থেকে আমাদের এটা লস আসছিল কিনা, না প্রফিট আসছে। যে আমাদের প্রফিট দেখেন, এই যে রেড ক্যান্ডেল মেক করবে বইলা দিছিলাম। এন্ড মার্কেট এখান থেকে আমাদের একটু সেফটি মার্জিন দিবে, যাক বিগ মুভ নিতে পারে এখান থেকে, একটু আরেকটু উপরে যাওয়া, আরেকটু সুন্দর, আরেকটু উপরে, পারফেক্ট এন্ট্রি। যেটার জন্য আমি ওয়েট করতেছিলাম, এন্ড আরো একটা সুন্দর মার্জিন দিছিল। দেখেন এইখান থেকে লাস্ট প্রাইস প্লাস আমাদের সেলার অ্যাক্টিভ পজিশন, স্ট্রং প্রাইস, মার্কেট চাইলে ব্রেক করতে পারবে না, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে। সো এখান থেকে তো একটু উইক ক্রিয়েট করবাই তোমরা, এন্ড এটা আমাদের প্রফিট দিবা, বিকজ আমরা মার্কেট দেখা কাজ করতেছি। হ্যাঁ, মার্কেট দেখা কাজ করতেছে, তুমি প্রফিট দিবা, আমরা একটু ইগনোর করি তোমাকে। এন্ড এইখান থেকে যেটা বলতেছিলাম যে এইখান থেকে মার্কেট উপরে চলে যাবে, এন্ড মার্কেট কিন্তু উপরে চলে গেছে, সেই তো। এন্ড এটাও আমাদের প্রফিট আসবে, প্রফিট আসে নাই দেখি, আচ্ছা 1 পিপসের জন্য লস আসছে, ইটস ওকে। এন্ড যেটা বলতেছিলাম যে একটু সেফটি মার্জিন, লাস্ট প্রাইসের সময় একটু সেফটি মার্জিন নিলে সুন্দর হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ। সো এই তো, এন্ড ট্রেডিংটা ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা নেওয়ার ট্রাই করবো আমরা সবাই। নলেজ ছাড়া যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের বাইনারি ট্রেডিং এ লস আসতে পারে, অনেক বেশি লস আসতে পারে। সো এইটা আমরা একটু হাইড করে দিই, আমাদের স্টুডেন্টদের খাতিরে এটা হাইড করে দিলাম। সো এইখান থেকে যদি আমরা একটু দেখি, এখান থেকে আমাদের হোয়াইট সোলজার হয়েছে, সো সোলজারের মাধ্যমে মার্কেট এখান থেকে একটু কন্টিনিউ করবে। হ্যাঁ, একটু কন্টিনিউ করবে, বাট এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই লজিক গুলো ভাই অনেক মারাত্মক একটা লজিক। গ্যাপ আপ গ্যাপ ডাউন যখন তখন আপনার হোল মার্কেটের সিচুয়েশন উল্টায় ফেলতে পারে, সামটাইম আমাকে লস দিয়ে দেয়। সো দেখেন, আগে প্রপার মার্কেট সম্পর্কে একটু বুঝেন। আপনি বাইনারি ট্রেডিং করতে আসছেন, আমি ট্রেডার ওয়াইটি আপনাদের বলবো সুন্দর করে মার্কেট সম্পর্কে জানেন, বুঝেন, দেন এখান থেকে প্রফিট বানান, যত ইচ্ছা প্রফিট বানান। হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে বুঝবেন না, জানবেন না, প্রফিট তো দূরের কথা ভাই, কিছু করা সম্ভব না, এখান থেকে কিছু করা সম্ভব না। এন্ড এখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিব, আর কয়টা ট্রেড নিব। হ্যাঁ, এটা আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নেওয়ার লজিক কি, প্রিভিয়াস এত বড় একটা সেলারদের মুভ, এখান থেকে সাইন অফ রিভার্স, ওদের প্রাইস যেটা হিট করা ছিল এটা হিট করছে, এখন একটু সেলার আসবে, একটু সেলার ইন্টারেস্ট শো করবে, এটা ফুলফিল করার জন্য আসবে। হ্যাঁ, এইটাকে বলা হয় গ্যাপ আপ সেলার পজিশন, গ্যাপ দ্য ট্র্যাপ। সো ট্র্যাপ অনেক কিছু আছে। হ্যাঁ, গ্যাপ দ্য ট্র্যাপ ফুলফিল করছে, সো এই যে ফুলফিল করছে না, এখন আবার যদি বায়াররা ইসা পড়ে, ইটস ওকে, বাট এইখান থেকে একটা বিগ ক্যান্ডেল মেক করার কথা। বাট যদি আপনার আমার নসিব খারাপ থাকে, ফুলফিল দা, ওদের যেটা প্রাইস ফুলফিল করা ছিল ফুলফিল করছে, এখন আবার বায়াররা প্রেসার করলেও যদি এখান থেকে মানে আসতে পারে। হ্যাঁ, আমি বলছিলাম একটা বিগ ক্যান্ডেল মেক করার কথা, বাট মোটামুটি একটা বিগ ক্যান্ডেল মেক করছে।
এন্ড আলহামদুলিল্লাহ আমাদের যে প্রাইসটা হিট করা ছিল $2000, এটা কিন্তু আমরা হিট করে ফেলছি। সো দেখেন, আমি আজকে আপনাদের একটা কথা বইলা যে হ্যাঁ, বাইনারি ট্রেডিং থেকে আপনি তখনই প্রফিট করতে পারবেন হোল অ্যাবাউট, এই যে মার্কেটটা দেখতেছেন না, এরকম হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে যখন ধারণা রাখবেন, আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি এখান থেকে হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা না রাখেন, আপনি লসের সাগরে ভাইসা যাবেন। সো এইখান থেকে দেখেন, এই যে আমাদের এই মার্কেট গুলো দেখতেছেন না, এই যে মার্কেট গুলা, এখান থেকে এই যে মার্কেটটা চলতেছে, এটা হলো হিবিজিবি মার্কেট, এটা হলো হিবিজিবি মার্কেট। সো এই হিবিজিবি মার্কেটে যদি আপনি ট্রেড নেন, এখান থেকে বায়ার সেলার সমপরিমাণ থাকে, বায়ার সেলার সমপরিমাণ থাকে, যখন তখন মার্কেট যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে ফেলবে। আবার এই যে মার্কেটটা, এই যে এইখান থেকে দেখেন, এটাও সেম হিবিজিবি মার্কেট। এইখান থেকে আবার সেলার থিঙ্ক করলে বা এইখান থেকে ট্রেড নিলে আপনার প্রফিট সুন্দর আসতে পারে। সো এইখান থেকে আমরা একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেডটা কি হয়েছে লাস্ট মোমেন্ট, ওকে এটা আমাদের লস দিয়ে দিলা, যাই হোক লস দিয়ে দিলা বলতে কিছুই নেই। আমি ভাবছিলাম আমরা এটা মার্কেট ফুলফিল করবে, বাট এই প্রাইসটাকে মার্কেট আবার সাপোর্ট বানায় নিছে। দেখেন এখান থেকে আমাদের একটা যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ট্রাপ লেভেল আছে, এটা আমি খেয়াল করিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট হিট করছি আমরা কিন্তু। সো ভালো ওভারঅল, লস প্রফিট লস প্রফিট লস কম, একটা লস দুইটা লস, তিনটা লস, চারটা লস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি আমি যেই হোক, আমরা তখনই প্রফিটেবল হইতে পারবো যখন আমরা হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা রাখার ট্রাই করবো। অ্যান্ড ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আরো ধামাকা নিয়ে আসার ট্রাই করবো আপনাদের সামনে, আরো লাইভ একদম ওপেন লাইভ আমাদের ফেস ক্যাম শো করে তারপর আমি লাইভ ট্রেড নেওয়ার ট্রাই করবো। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড যত তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বাড়বে, ভালোবাসার মানুষ বাড়বে, যত তাড়াতাড়ি আপনাদের সাপোর্ট দেখবো, তত তাড়াতাড়ি আমি আরো ভালো উদ্যোগ নেওয়ার ট্রাই করবো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, জানি আপনাদের সবসময় আমি ভালো একটা গাইডলাইন দিয়ে যেতে পারি, সবসময় জানি আপনাদের পাশে থাকতে পারি। সো এই তো, এন্ড দেখেন এইটা হলো মার্কেট ওভারঅল টার্গেট ছিল, মার্কেট ফুলফিল করছে। এখন এই যে প্রেসারটা দিল, এটাকে বলা হয় রিয়েল প্রেসার। সো অনেকে বলেন না ভাই রিয়েল প্রেসার এন্ড ফেক প্রেসারের মধ্যে তফাৎ কি? যখন মার্কেট রিয়েল প্রেসার করবে তখন মার্কেট দেখবেন সবকিছু ব্রেক করে চলে গেছে, যখন ফেক প্রেসার করবে তখন সবকিছু আবার রিভার্স করে ফেলবে। একটা দুইটা ওয়ার্ড বা একটা দুইটা জিনিস দেখে আপনি কিন্তু রিয়েল বা ফেক প্রেসার অ্যানালাইসিস করতে পারবেন না। অনেক কিছুর পরে কিন্তু এই জিনিসগুলো, সো যেগুলো সিম্পল অ্যান্ড বেসিক ওগুলো কিন্তু আমি আপনাদের এখানে প্রপার শেয়ার করে দিই। যেগুলো সিম্পল অ্যান্ড বেসিক ওগুলো কিন্তু আমি এখানে আপনাদের প্রপার শেয়ার করে দিই, বিকজ অফ আমি এইখান থেকে কিন্তু জাস্ট বেসিক অ্যানালাইসিস গুলো শেয়ার করি। যখন এইগুলো দেখে আপনার যখন উইনিং রেট আপনি নিজে আমাকে বলেন যে ভাই 70% প্লাস পাইতেছি, আর যখন অ্যাডভান্স জিনিসগুলো শিখবেন ভাই নিজে ভাবেন যে আপনার বুম অ্যাকুরেসি আসবে, বুম। সো দেখেন বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়া আমারই মুশকিল কিছুই নেই। এখান থেকে লাস্ট প্রাইস থেকে আপনি আপরের জন্য থিঙ্ক করলে প্রফিট আসতো। সো দেখেন বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করা আমারই মুশকিল কিছুই না, আপনার অ্যানালাইসিস সুন্দর হইতে হবে, আপনার নলেজ সুন্দর হইতে হবে 100%। সো এই তো, এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড চাইলে এখান থেকে ডাউনলোড ডিরেকশন ট্রেড নিতে পারেন, আরো কিছু ট্রেড নিব এই পজিশন থেকেই আমরা। অনেকে থিঙ্ক করতেছেন যে ভাই এইখান থেকে তো এতগুলো জোন বা এই যে আমাদের সাপোর্ট লাইন, এটা কেন আপনি এখান থেকে ট্রেড নিলেন? এখান থেকে গ্রোয়িং মোমেন্ট মানে মিক্সিং মোমেন্টাম হইতেছে, এটা একটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা, এন্ড এগুলো সব ব্রেক করে চলে যাবে, এই জন্য আমি এখান থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম। এন্ড আমি যতই কথা বলি বা যত যাই করি, আমার ফোকাস সবসময় ক্যান্ডেলের দিকেই থাকে। সো আপনারা যত অ্যানালাইসিস করুন, দুনিয়ার যত যাই হোক, যে কয়টা ট্রেড নেন, আপনার অ্যানালাইসিস বা আপনার সবকিছু ফোকাস থাকতে হবে এই ক্যান্ডেলের মধ্যে, এই মার্কেটের মধ্যে, ডিরেকশনের মধ্যে। যখন এগুলো মেনটেন করবেন, আপনি প্রফিট বানাবেন। মার্কেট আপনাকে বলবে মাফ করে দেন ভাই, আমি আপনার সাথে নাই, আপনি আমাদের মাফ করে দেন, আপনার যতটুকু প্রফিট হিট করেন নিয়ে চলে যান। এন্ড 100% নলেজ থাকলে আপনি 100% প্রফিটেবল হইতে পারবেন। আবার দেখাই, এখান থেকে কিন্তু আমরা লাইভ ট্রেড নেওয়ার ট্রাই করি সবসময় আপনাদের সামনে, যে আমি লাইভ ভয়েস মেক ওভার করতেছি বা লাইভ এইখান থেকে আপনাদের সবকিছু করতেছি। সো দেখেন একটু বুঝবেন, হ্যাঁ মিলা নিবেন, হ্যাঁ এই টাইমগুলো মিলাই নিবেন, কখন কোন কথা কি বলতেছি এইখান থেকেও টাইম মিলাই নিবেন, এইখান থেকে সবকিছু মিলাই নিবেন, দেখবেন সবকিছুই পারফেক্ট আছেন, সবকিছুই 100%। সো একটু বুঝবেন, একটু বুঝবেন, একটু জানবেন, শুনবেন, দেন তারপর ট্রেড করবেন। একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই আপনি তো 3 বছর আগের জিনিসগুলো কাজ করতেছেন। 3 বছর না ভাই, আপনার ভুল, আমি 5 বছর আগের জিনিস নিয়ে কাজ করতেছি, বিকজ এটা সারা জীবন কাজ করবে, এটা কোনো মুখস্থ বিদ্যা না,
এটা আমি সারা জীবন কাজ করাইতেছি অ্যান্ড ইন ফিউচারও কাজ করাবো, সেই তো। সবাই ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড মার্কেট একটু ভোলাটাইল আছে, সেফটি মার্জিন 100% নিডেড, সেই তো। অ্যান্ড এই আপডেটটা আমি আমাদের চ্যানেলে আজকে রাত্রি দিয়ে দিব যে মার্কেট কতটুকু কি কোন পেয়ারে কাজ করবেন, কোন পেয়ারে করবেন না। সো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নিকে সাবস্ক্রাইব করে নিব, যারা যারা এখনো আমাদের মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিব, বিকজ অনেক মোর অ্যান্ড মোর অ্যাডভান্স নলেজ বা অনেক সাইকোলজি নিয়ে আমরা কথা বলার ট্রাই করি, যেগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন অ্যাজ এ নতুন ট্রেডার হিসেবে। সো এখান থেকে আবার আপনি রিভার্স ট্রেড নিয়ে না, হ্যাঁ, এখান থেকে সাপোর্ট বানানো নিয়ে আসছে, এখান থেকে মার্কেট ব্রেক করে চলে যাবে, সব ক্ষেত্রে নিবেন না। আপনারা দেখবেন সামটাইম আমি নিতেছি, সামটাইম নিতেছি না, বিকজ অফ সিচুয়েশন অফ দ্য মার্কেট যদি না ফলো করেন লস হইতে পারে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। এন্ড যেটা বলতেছিলাম যে ভাই কি বলে এটাকে, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিবেন, এন্ড যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিব। এন্ড যারা যারা জানেন যে আমাদের নেক্সট মে মাসের 10 তারিখে কিন্তু ধামাকা আসতেছে, এন্ড এটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য। যারা যারা আছেন, যারা যারা ভালোবাসার মানুষ, ইনশাল্লাহ সবসময় আপনাদের ভালোবাসার জন্য আমি ভালো কিছু কইরা যেতেছি এন্ড সবসময় করে যাবো। বাইনারি ট্রেডিং এর সবকিছু চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ, এন্ড আপনি ট্রেডার বয়টির হাত ধরে ভালো কিছু করতে পারবেন। সো তো টেনশন করার কিছুই নেই। উইশ ইউ বেস্ট অফ লাক।